من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال سبحانه وتعالى في كلامه يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين وقال سبحانه وتعالى في كلامه الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في سبيل الله خير فقد غزا وقال النبي صلى الله عليه وسلم أيضا لا تزال طائفة أمتي على الحق يقاتلون في سبيل الله إلى يوم القيامة وقال سبحانه وتعالى في كلامه وفي شان حبيبه الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى
صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে আজকে এই পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আগে ভাগে আসা বসা তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ দান করেছে। এজন্য আমরা রবের শিখানো বাক্যে কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ওজুদ লক্ষ কোটি ধারা দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুজতবা আকায়ে আমলা তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের বিকাশে ও সত্যের বিনাশে মানবতার মধ্যে দূত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আছি আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে এবং সুখ শান্তিতে আমরা আছি এখানে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের একটি ধর্ম, একটি দিন, একটি রাসূল যিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতা, ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, গোটা মুসলমান, গোটা মুমিন হচ্ছে একটি দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু, যখন ওই দেহের একটি অংশ আঘাত পায় পুরো দেহটাই আঘাত পেয়ে যায়। আমরা যদি মনে করি যে আমার পুরো একটি বডি, শুধু এতটুকুই দায়িত্ব আমার, এটা নিয়েই আমি থাকবো, তাহলে আমি ভুলের মধ্যে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, শুধু তোমার দেহ নয়, তোমার পরিবার নয়, তোমার সমাজ নয়, বরং গোটা মুসলিম জাতি, গোটা উম্মাই হচ্ছে একটা দেহের ন্যায়। যখন ওই দেহের সামান্য অংশে আঘাত লাগে পুরো শরীরটাই আঘাতে জর্জরিত হয়ে যায়। সম্মানিত মুসলিম কিরাম, যদিও এই সময় আমরা সবকিছু চিন্তা করলে নিরাপদে আমরা বসবাস করছি, কিন্তু গোটা মুসলিম উম্মাহ কিন্তু এখনো ভালো নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো ছিল, ওই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো খুবই সন্নিকটে একটি একটি করে এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে আজকে একটি দুইটি দিন নয়, অনেক দিন ধরে এই ফিলিস্তিনে যে সমস্ত নৃশংস হত্যাকাণ্ড চলছে এবং কি কারণে চলছে, আদ্যপ্রান্ত কি, এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই ওয়াকফেহাল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্থানটাকে, ফিলিস্তিনের ভূমিকে রেখেছেন গোটা মুসলিম জাতির জন্য একটি মিডল পয়েন্ট, যেখানে কিয়ামতের পূর্বে মুসলমানদের সমস্ত কিছুই ওই ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যে এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই মসজিদুল আকসা, তার চতুর্মাসকে আমি করেছি বরকতপূর্ণ। এই জন্য এই বরকতটাকে, এটাকে পবিত্র ভূমি সকল ধর্মেই মনে করে, অর্থাৎ মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান, এই তিনটি ধর্মের কাছে এটা পবিত্র স্থান। মুসলিমদের কাছে হচ্ছে এই ফিলিস্তিন ধর্মের দিক দিয়ে, পবিত্রতার দিক দিয়ে তৃতীয় নম্বর। মক্কাতুল মুকাররমা, মসজিদুল নববী এবং মসজিদুল আকসা। কিন্তু কিয়ামতের পূর্বে যে সমস্ত
ঘটনা ঘটবে, ওই ঘটনার সময় মুসলিমদের মূল প্রাণকেন্দ্র হয়ে যাবে মসজিদুল আকসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন যে মুসলমানদের একটি সময় এমন অবস্থা হবে, মুসলমানরা দ্বিতীয় যে হিজরত হবে ইসলামে, সেটা হবে এই শাম অঞ্চলকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফি বারিক শামিনা ওয়া ফি ইয়ামিনা, যে হে আল্লাহ আপনি আমার এই শাম অঞ্চলে বরকত দান করুন, এই ইয়েমেন অঞ্চলে বরকত দান করুন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নাজাতের জন্য দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় কর্ণপাত করলেন না, তিনি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা ফি বারিক শামিনা ওয়া ফি ইয়ামিনা। তিনবার এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দোয়া করলেন। সাহাবায়ে কিরাম তিনবার একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নাজাতের জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শামের জন্য দোয়া করছি এবং ইয়েমেনের জন্য দোয়া করছি, কারণ কিয়ামতের পূর্বে মুসলমানদের যখন শোচনীয় অবস্থা হবে তখন মুসলমানরা এই শামে এসে তার অবস্থান করবে এবং মুসলমানদেরকে ইয়েমেন থেকে সাহায্য করা হবে। কিন্তু নাজেদের জন্য দোয়া এই জন্য করলেন না, নজর বলা হয় মক্কার এখন যে নিজাত যে অঞ্চল, তিনি এই জন্য করলেন না, তিনি বললেন কিয়ামতের পূর্বে ওই ফিতনাগুলো এখান থেকে প্রকাশ পাবে, তারা মুসলিমদের ওই দলের সাথে থাকতে পারবে না। এজন্য আজকে দেখেন আরব থেকে যে সমস্ত ফিতনা, যে সমস্ত অশ্লীল কাজে তারা পা বাড়িয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাদের জন্য দোয়া করেননি, তিনি সঙ্গে সঙ্গে ডিনাই করেছেন। সম্মানিত মুসলিমরা, তো বলছিলাম এটা হচ্ছে পবিত্র অঞ্চল। এই পবিত্রতা শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান সে প্লাবনে ভেসে গিয়েছে, আর যারা বেঁচে গিয়েছিল তারা এই শাম অঞ্চলে এসেছিল। অর্থাৎ দেখা যাবে যে পৃথিবীতে ধ্বংসের পরে যে সমস্ত কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ রেখেছেন তাদেরকে এনে ফিলিস্তিনি শামে এই অঞ্চল যেটা বর্তমান লেবানন, এই অঞ্চলগুলো ঘিরে এই মধ্যপ্রাচ্যে এই জায়গায় তাদেরকে এনেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখানে আনার পরে ধীরে ধীরে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা একত্ববাদী বিশ্বাসী, যারা আল্লাহ রব্বুল আলামিনকে স্রেফ বিশ্বাস করত, ওই সময় থেকে তারা এই অঞ্চলগুলোতে বসবাস করত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ওই শামে থেকে গিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মক্কায় কাবায় চলে এসেছেন। ইতিহাস আমরা জানি সেখান থেকে ওই বংশ থেকে আর কোনো নবী আসলো না। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কাতেই জন্মগ্রহণ করলেন। এটা একটা ধারা চলে গিয়েছে। আরেকটি ধারা হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে একে একে যে সমস্ত আম্বিয়া কেরাম তারা ওই ফিলিস্তিনের ভূমিতে তারা জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটাকে আমি বরকতপূর্ণ করেছি, এর চারপাশকে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একজন নবী ছিলেন, তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আরেকটি নাম ছিল, নিকনেম ছিল ইসরাঈল। এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতকারী বান্দা। তো তার আবার সন্তান ছিল 12 জন। একজনের নাম ছিল ইয়াহুদা, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলানোর জন্য সবচেয়ে অগ্রগামী ছিল। তো এই তার বংশ ধরেই যারা এসেছিল তাদেরকে বলা হয় ইহুদি বা ইয়াহুদিয়া বা নাসরানিয়া। কোরআনে যে ইয়াহুদিয়া শব্দটি বলা হয়, বাংলা আমরা ইহুদি বলি, তাদের এই বংশধারা এখান থেকে শুরু হয়েছে। তো এই ইহুদিদের স্বভাব যা ছিল, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তারা অজস্র অসংখ্য নিয়ামত পেয়েছে। নিয়ামত পেয়ে আবার কুফরিতে লিপ্ত হয়েছে, আবার অসংখ্য করেছে, মানুষকে অত্যাচার নিপীড়ন করেছে, সেখান থেকে তারা বিতাড়িত হয়েছে, আবার এসেছে, আবার এইভাবে কালে পরিক্রমায় তাদের ইতিহাসটা ভরা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই ফিলিস্তিনে থাকার, বসবাস করার একটা নিয়ামত দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা কূপে ফেলে দিল, সেখান থেকে তিনি মিশরে গেলেন। মিশরে যাওয়ার পরে চড়াই উতরাই হয়ে একটা সময় তিনি মিশরের
একজন খাদ্যমন্ত্রী হলেন। ওই পরে আবার ফিলিস্তিনে যখন খাবারের সংকট দেখা গেল, ওইখান থেকে ফিলিস্তিনের বনু ইসরাঈল তারা মাইগ্রেট করে হিজরত করে মিশরে চলে আসলেন। 450 বছর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেলে রাখা সিন্ধি বিজড়িত স্থানে চলে গেলেন ফিরআউনকে পরাজিত করে। ফিরআউন ধ্বংস হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে ব্যাক করতে পারতেন মিশরে, কিন্তু তিনি ফিলিস্তিন সেই পবিত্র ভূমি রক্ষা করার জন্য তিনি বাইতুল মুকাদ্দাসের পথে চলেছেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে নিয়ে চিন্তা করলেন, এই পবিত্র স্থান ইহুদিদেরকে নিয়ে আমরা এখন বাইতুল মুকাদ্দাসে যাব। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব করলেন, তারা বললেন লান নাদখুলাহা, আমরা তাতে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না সেখানে যারা বসবাস করছে অর্থাৎ আমালিকা সম্প্রদায় তারা বের না হতে আমরা প্রবেশ করব না, কারণ তারা যুদ্ধ করতে, জিহাদ করতে তারা প্রস্তুত। সাইয়্যিদুনা মূসা বলল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা তুমি তোমার রবকে নিয়ে সেখানে জিহাদ করো, আমরা এখানে বসে রইলাম, তুমি জিহাদ করে সেটাকে দখলদারিত্ব মুক্ত করো, তারপরে আমরা প্রবেশ করব। এই বলে তারা নাফরমানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নাফরমানির কারণে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর তাদের উপর একটা গজব দিলেন যে তারা পৃথিবীতে উদ্ভ্রান্ত ন্যায় করবে। এবার উদ্ভ্রান্ত বলা হয়, ইহুদিরা এরকম হতো যে সকালবেলা তারা তাদের ওই পবিত্র ভূমি থেকে রওনা করত, সন্ধ্যাবেলা ঘুরে ফিরে দেখতো যে ওই জায়গায় তারা ঘুরে এসেছে। এরকম উদ্ভ্রান্ত ন্যায় 40 বছর তাদের উপর আল্লাহ গজব দিয়ে রাখলে তারা দুনিয়ায় কোনো উন্নতি করতে পারলো না, স্বাভাবিক জীবনে তারা চলাফেরা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আবার যখন তারা আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করলেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গমাম, তাদেরকে আকাশের মেঘ দিয়ে তাদেরকে রহমত দিয়ে ছায়া দিলেন। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, তাদেরকে আসমানি খাবার দিলেন। এটা তারা খেয়ে খেয়ে তারা যখন জীবন যাপন করছিল, একটা সময় তারা এসে বলে, হে মূসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এই এক খাবার আর ভালো লাগে না। তাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে যে সকালবেলা তারা ঘুমে থেকে উঠেই দরজা খুলে দিকে তাদের সঙ্গে সুন্দর খাবার পরিবেশন করা, তারা এটাও নেবে না। কি লাগবে তারা বলল বিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদসিহা ওয়া বাসলিহা, আমাদের দরকার আদা, রসুন, পেঁয়াজ, শাকসবজি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই থেকে তাদের উপরে শাকসবজি, আদা, রসুন, পেঁয়াজ তারা যা চাইলো তাই দিলেন। এরপরে এবার বলা হলো চলো এবার ফিলিস্তিনকে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসি, এটা আমাদের পবিত্র ভূমি। তারা সেখানে তারা রাজি হলো। তারা বলল যে আমরা এটাকে যে বিজয় করব, এই এত বড় সম্প্রদায় তাদেরকে কিভাবে আমরা পরাজয় করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহস দিয়েছেন, তারপর তারা রাজি হননি। সাইয়্যিদুনা মূসা ইন্তেকাল করেছেন, তিনি পারলেন না তাদেরকে নিয়ে। এরপরে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসলেন, তিনি আসার পর থেকেই তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বুঝালেন, তারপরেও তারা রাজি হলো না। এরপরে চড়াই উতরাই করে একটা সময় তাদেরকে রাজি করানো হলো। তালুতের সঙ্গে তালুত এবং জালুতের যে যুদ্ধের ঘটনা, ওইটাও ছিল বানু ইসরাঈলকে কেন্দ্র করে। বানু ইসরাঈল তারা যুদ্ধ করে, ওই যুদ্ধে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যে তারা ওই যুদ্ধে বিজয় অর্জন করে তারা বাইতুল মুকাদ্দাস প্রথমবারের মতো তারা সুন্দরভাবে আবার প্রবেশ করে। সম্মানিত মুসলিমরা, এটা ছিল ইহুদিদের একবারে শুরু ইতিহাস। এরপরে মাঝখানে অনেক ঘটনা, এগুলো বললে অনেক সময় চলে যাবে। এরপরে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন যখন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের উপরে দুইটি আসমানি কিতাব দিয়েছেন। প্রথমে একটি ছিল জাবুর এবং তাওরাত এবং জাবুর, এই দুইটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। আস্তে আস্তে এই দুই কিতাবকেই তারা যখন অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দিয়েছেন ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখনও তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করে তাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা যে পরিকল্পনা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বার রাফাআহু আল্লাহু ইলাইহি, সেখান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ নিয়ে গিয়েছেন যে কিয়ামতের পূর্বে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মিথ্যাকে ভেঙে তাদেরকে কঠিন শিক্ষা দেবেন। এই জন্য তো ইহুদিরা ওইখানে যারা অস্বীকার করেছে তারা ইহুদি রয়ে গিয়েছে। আর যে সমস্ত ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করেছে, তার উপরে ঈমান এনেছে, তারা
খ্রিস্টান নাসারা হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। ও হাওয়ারি, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, তোমরা ঈমান আনো। إذ قال الحواريون يا عيسى ابن مريم, তখন ওই হাওয়ারিরা বিশ্বাসীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে ঈসা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তুমি কি আমাদের কাছে মুসার মতো ওই আসমানি খাবার এনে দিতে পারবে কিনা? قال اتقوا الله إن كنتم مؤمنين. ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তাদের জন্য আল্লাহর কাছ থেকে বিভিন্ন জিনিসের ব্যবস্থা করেছিলেন, ওইটা একটা আল্লাহর মুজিজা। তারা প্রমাণ চেয়েছিল, ওই প্রমাণ দেখিয়েছিলেন। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই প্রমাণ দেওয়ার জন্য বলা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মুজিজা দিলেন যে তিনি যদি কোনো রুগ্ন ব্যক্তির গায়ে স্পর্শ করতেন, ফু দিতেন, ভালো হয়ে যেত। মৃত ব্যক্তিকে স্পর্শ করলে ওইটাও ভালো হয়ে যেত। মৃত পশুটাকে স্পর্শ করলে ওইটাও আবার হায়াত ফিরে পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজা তাকে দিয়েছেন, এই মিরাক্কেল তিনি দেখাতে পেরেছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে উঠে গেলেন, এরপরে তো শুরু হলো পৃথিবীতে একটি অন্ধকার যুগ, জাহেলিয়াত যুগ, যেখানে কোনো ধর্মের কোনো লাপাত্তা ছিল না। ধর্মকে তারা উপেক্ষা করে একটি অন্ধকার যুগের ভিতরে পড়ে গিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে একজন নবী পাঠালেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি ইসলাম প্রচার শুরু করলেন। ইসলাম প্রচার শুরু করার পরে প্রথমে তিনি বাধাপ্রাপ্ত হলেন মুশরিকদের থেকে, যারা শিরকে লিপ্ত ছিলেন, মুশরিকদের থেকে তিনি বাধাপ্রাপ্ত হলেন। এরপরে যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পরে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়েছে ইহুদিদের থেকে, তারপরে খ্রিস্টানদের থেকে। এই দুইটি দল তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি বাধা দিয়েছেন ইসলামকে প্রচার করতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদার, হে মুসলমানরা, তোমরা কখনো ইহুদি এবং নাসারা এই উভয়ের কাউকে তোমরা বন্ধু বানাবে না। যখনই তোমরা বন্ধু বানাবে বিপদে পড়ে যাবে, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, সামনে তোমাদের বন্ধু হলেও গোপনে তারা একে অপরের একবারে অন্তরঙ্গ বন্ধু। মুসলমানরা যখন এই আয়াতগুলো অপেক্ষা করেছে, তখনই মুসলমানরা বিপদে পড়ে গিয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদি খ্রিস্টানরা যুদ্ধ করেছে, হুদায়বিয়ার সন্ধি হয়েছে। বিভিন্ন সন্ধির মাধ্যমে যুদ্ধ করার পরে ইহুদিরা আস্তে আস্তে পৃথিবী থেকে তারা এমন ভাবে বিতাড়িত হয়েছে যে তাদের কোনো রাষ্ট্রই তারা পায়নি। তারা বিভিন্ন রাষ্ট্রে উদ্ভ্রান্তর ন্যায়, মুসাফিরের ন্যায় তারা যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, এর কারণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি লানত দিয়েছেন, যে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে লানত দিয়েছেন, কারণ তারা এমন অপরাধ করেছে আর কোন জাতি এই অপরাধগুলো করেনি। তারা অসংখ্য নবীকে হত্যা করেছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা হত্যা করার জন্য তারা যে মিথ্যা গল্প সাজিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু হত্যা করতে চেয়েছিল, পারে নাই। আল্লাহ উঠিয়ে নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার তারা গুপ্ত হত্যা করতে চেয়েছে, তারপরও পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সমস্ত অপরাধ এবং বারবার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে লানত দিয়েছেন। এজন্য দেখা যায় যে যদি হিস্টোরি আপনারা পড়েন, যে 19 শতক পর্যন্ত ইহুদিদের কোনো রাষ্ট্রই পৃথিবীতে নাই। তারা এই দেশে ঘুরে, সেই দেশে ঘুরে, এখানে ঘুরে, সেখানে ঘুরে, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, কোনো দেশ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। এরপরে তারা এই একটা যে কোরআনের মেসেজ, ইহুদি এবং নাসরা তার বন্ধু হয়ে যায় যখন তারা মুসলমানদের সাথে লেগে যায়। এই ইসরায়েলের ইহুদিরা ইসরায়েলে কিভাবে আসলো, যে 19 শতকে দেখা গেল তাদের কোনো রাষ্ট্র নেই। তারা এই ইউরোপে যায়, এই রাশিয়ায় যায়, এই আমেরিকা যায়, বিভিন্ন রাষ্ট্রের কাছে তারা হাত পা ধরে। এরপর একটা স্লোগান উঠালো যে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দরকার, আলাদা একটা রাষ্ট্রের প্রয়োজন।
এখন এই রাষ্ট্রটা কোথায় হবে? ইতিহাস ঘাটতে ঘাটতে ওই শুরুতে গিয়েছে, ইহুদিদের রাষ্ট্র হচ্ছে ওই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। এটা খ্রিস্টানদের মধ্যে ছিল, কারণ ছিল ক্রুসেড বিজয়ে, ক্রুসেডে পরাজয়ের পরে সুলতান সালাউদ্দিনের কাছে ইহুদিরা যে বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেলেছিল, এটাকে তাদের আবার অর্জন করতে হবে, কিন্তু নিজেরা গেলে সরাসরি গেলে মুসলিমদের সাথে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধটা বিশাল বড় হয়ে যাবে। এটা তারা চায়, কারণ মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটি, তাদের সংখ্যা তো আরো বেশি। তো ইহুদিদের মাধ্যমে তারা এই জায়গাটাকে দখল করতে চায়। এজন্য তারা খুঁজে বের করলো যে ইহুদিদের পবিত্র ভূমি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, কারণ তাদের সেখানেই তাদের জন্ম। ওই হিস্ট্রি তাদের স্মরণ করে দিল। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন ইহুদিদের ধর্মের কোনো দাম আর নেই, কারণ তখন একটাই ধর্ম গ্রহণযোগ্য, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, তা হচ্ছে ইসলাম। ইসলাম যারা মানবে তাদের সেই পবিত্র ভূমি আছে, ইসলাম যারা মানবে না তাদের ওই পবিত্র ভূমির কাছে ওই কোনো সম্পত্তি তাদের ইসলামে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দাও এটাই ওয়াদা, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই চারপাশ বরকতময় করেছি, এখন এটা মুসলমানদের জন্য থাকবে। যদি ইহুদিরা এটাকে বরকতপূর্ণ স্থান মনে করে, তাদের পূর্বপুরুষের স্থান মনে করে, তাহলে তাদেরকে ইসলাম ধর্ম মানতে হবে। এটা হচ্ছে আমাদের রাসূলের শিক্ষা, আমাদের ইসলাম মিল্লাতের শিক্ষা। তো এবার খ্রিস্টানরা তারা ইহুদিদেরকে বুঝালো, তোমাদের পবিত্র ভূমি হচ্ছে ওই শাম অঞ্চল, বাইতুল মুকাদ্দাসের চারপাশ। এখন তারা আস্তে আস্তে আসা শুরু করলো ফিলিস্তিনের এই ভূমিতে, ইসরায়েল যেখানে রয়েছে এখানে আসা শুরু করলো। প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা জার্মানির সহযোগিতা ওখানে এসেছিল, ইউরোপীয় সহযোগিতা এসেছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা যাবে এই জার্মানি তাদেরকে প্রায় 6 মিলিয়ন 60 লাখ ইহুদিকে হত্যা করে ফেলেছে। সম্মানিত মুসলিমরা, ইহুদিরা এখনো তারাও নিজেদের বন্ধুকে চিনতে পারেনি। আজকের আমেরিকা সাহায্য পাচ্ছে আমেরিকার উদ্দেশ্যের কারণে। এরপরে যখন তারা সেখানে অবস্থান শুরু করলো 1947 সালে তারা তাদের রাষ্ট্রের ঘোষণা দিল। 1 বছর পরে তারা রাষ্ট্রের যেই তারা জাতিসংঘ থেকে তারা যে সাপোর্ট পেল যে ইসরায়েল রাষ্ট্র, এরপরে দেখা যায় যে দিনে দিনে তারা একটু একটু করে আগায় আসলে নো ইসরায়েল ঘোষণা করে যে এটা আমাদের অংশ, এটা আমাদের অংশ। তখনই এই আরব ফিলিস্তিনদের ঘুম ভাঙে যে এইটা আসলে তারা যেভাবে নিচ্ছে, নিতে নিতে এক সময় আমাদেরকে সরিয়ে দেবে, আমাদেরকে এখানে থাকতে দেবে না। দিন দিন দেখা যায় তারাও একটু করে আগায়, একটু করে আগাচ্ছে, একটু করে আগাচ্ছে। তখন আরব বিশ্বের সাথে একটা যুদ্ধ লেগে যায়। তো কয়েকবার তাদের যুদ্ধ হয়, 3 ধাপের যুদ্ধের পরে এখানে ফিলিস্তিনদের অনেক ক্ষতি হয়ে যায়, তারা কিছু এই গাজা অঞ্চল থেকে সরে যায়। সম্মানিত মুসলিমরা, ওই যে যুদ্ধ শুরু হয়েছে ওই যুদ্ধ আজ পর্যন্ত লেগে আছে। এর ইতিহাস আমাদেরকে পড়ে পড়ে জানতে হবে। আজকে এই যে মুসলমানদের উপরে এই অবস্থা চলে এসে মুসলমানদের এখন কেন এই জায়গাটাকে ধরতে হবে? কারণ হচ্ছে কিয়ামতের পূর্বে যখন ভয়াবহ হত্যাযোগ্য পুরো পৃথিবী জুড়ে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে যখন ইমাম আল মাহদি আসবেন, তিনি যখন এই পুরো বিশ্বের মুসলমানদের শাসন ক্ষমতা গ্রহণ করবেন, তিনি সেটা ওই শাম থেকে পরিচালিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, লা তাযালু তাইফাতুন আলা উম্মতি যাহিরিনা আলাল হক ইউকাতিলুনা আলাল হক ইলা ইয়াউমিল কিয়ামা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত একটি দল যারা সত্যের পক্ষে থেকে ওই শাম থেকে তারা কিয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করে কাফেরদেরকে হটাবে, তারা ওই শাম অঞ্চলে থাকবে। এজন্য মুসলমানদেরকে ওই শামে ফিরে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হিজরতের পরে আর কোনো হিজরত নেই, তবে একটা হিজরত এসেছে মুসলমানদের জন্য। মুসলমানরা দ্বিতীয় যে হিজরত করবে তা হচ্ছে ফিরে মুসলমানরা ওই শাম অঞ্চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং মুসলমানদের ভিতরে সর্বশেষ যে চূড়ান্ত যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে, সেই যুদ্ধটা ওই শাম থেকে পরিচালিত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম ওই পবিত্র শাম অঞ্চলে অবতরণ করবেন এবং ওই শাম অঞ্চলে রাসূল ঈসা আলাইহিস সালাম বাবে লুত নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবেন। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে যাবে ওই ফিলিস্তিন। এজন্য ওই ফিলিস্তিনকে রক্ষা করা, মুসলমানদের মসজিদুল আকসাকে রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, গোটা মুসলিম জাহানের দায়িত্ব। কিন্তু আজকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমাদের অংশই আমরা ছেড়ে দেব। ওইটা বিজয় হবে, কিন্তু আমি আপনি ওই বিজয়ের সাহায্য করে আমি আপনি ওই বিজয়ের সাক্ষী হতে পারবো না। সম্মানিত মুসলিমরা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিস, যে ভবিষ্যৎবাণী আমাদেরকে দিয়েছেন,
আজকে হয়তো আমি আপনি এখানে ছোট মানুষ, আমি আপনি একজন দুইজন, আমরা ছোট রাষ্ট্রে থাকি, আমরা কি করব না করবো এই বিষয়ে আমাদেরকে স্কলাররা ওলামায়ে কেরাম যে ফর্মুলা আমাদেরকে দিবেন সেটা আমাদেরকে মানতে হবে। আমরা নিজেরা খুঁজে কোনো আলাদা কোনো প্রক্রিয়া আমরা বের করতে পারবো না, কিন্তু তারা যে ফর্মুলা আমাদেরকে দেবেন অবশ্যই 100% এটা আমাদেরকে মানতে হবে। তারা যে সমস্ত জায়গা আমাদেরকে ডাক দিবেন সে জায়গা আমাদেরকে যেতে হবে, যা আমাদেরকে আহ্বান করবে তা আমাদেরকে মানতে হবে। আমরা দেখতে পাবো যে গুটি কয়েক মুসলিম রাষ্ট্র তারা কথা বলতে পারে না। এর কারণ হচ্ছে এই যে গত 100 বছরে ইসরায়েল তারা এই প্ল্যান প্রোগ্রাম গুলো করেছে, যে আজ থেকে 100 বছর পরে আমরা কিভাবে এই রাষ্ট্রগুলোকে আমরা আয়ত্তে আনতে পারবো, এর পায়ে তারা খুঁজেই বেরিয়েছে। কিন্তু মুসলমানরা দেখেছে আমাদের তো আল্লাহর রহমতের শান শরবতের অভাব নেই, আমাদের আল্লাহ বিশাল নিয়ামত দিয়ে রেখেছে, তারা ঘুমিয়েছিল। এখনো যদি ঘুম না ভাঙে সামনে অবস্থা আরো খারাপ হবে। ইসরায়েল কয় লক্ষ মানুষ, 70 থেকে 80 লক্ষ মানুষ, গোটা পৃথিবীতে ইহুদি বুঝলে 1.5 কোটি পাওয়া যাবে না, অথচ মুসলমানদের 150 কোটির উপরে, তারপর মুসলমানরা পারে না। এর কারণ হচ্ছে মুসলমানরা দ্বীনের উপরে নেই, তাওহীদের উপরে নেই, এবং মুসলমানদের চেষ্টা সংগ্রাম চলছে, এই জন্য মুসলমানরা পিছিয়ে পড়েছে। যদি গোটা বিশ্ব আবার একসাথে একত্রিত হয়ে যায় তাহলে অবশ্যই পারবে, কিন্তু সেটা খুবই কঠিন, খুবই কঠিন। তারপরে জিহাদের ময়দানে আমাদেরকে যেতে হবে, জিহাদের স্পৃহা আমাদের থাকতে হবে। এখনই যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে সব আমাদের থেকে চলে যাবে, কারণ কিয়ামতের যে আলামত গুলো এগুলো খুবই সন্নিকটে। আর এই সময় ঈমান রেখে বেঁচে থাকা খুবই মুশকিল। আপনার সামনে ঈমান রেখে বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যাবে। এই সময় আর রঙিন স্বপ্ন দেখে ঈমান নিয়ে সুন্দর একটা লাইফ লিড করে জীবন শেষ করার সময় এখন নাই। এখন এমন সময় এসেছে, হয় জীবন দাও আর না হয়তো মুসলিম থেকে সরে যাও, এরকম সময় আমাদের সামনে চলে আসছে। সম্মানিত মুসলিম কারাম, এই জন্য এখন থেকে আমাদেরকে আর পিছিয়ে তাকাবার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী আমাদেরকে করেছে এগুলো আমাদের সামনে আসবে। এই জন্য আমাদের এই ইতিহাসগুলো পড়ালেখা করা উচিত। যদি আমরা শত্রু সম্পর্কে না জানি, কিভাবে আস্তে আস্তে এই ঘটনাগুলো ঘটলো এগুলো আমরা যদি না জানি, আমরা সামনে বুঝতে পারবো না। আমরা তো আরামে ঘুমাচ্ছি, কিন্তু আজকে এখানে কি অবস্থা, একটু পত্রিকাগুলো পড়লে কান্নায় চোখের পানি শেষ হয়ে যায়। একটা অবস্থা যে মানুষ হসপিটালে ভর্তি, 500-600 হসপিটাল ঘুরিয়ে দিয়েছে, ডাক্তার আর কি হিসাব করবে, একজন দুইজন রোগী দেখার সময় আছে, পুরো হসপিটাল উড়িয়ে দিয়েছে। এরকম গোটা রাফায় আজকে মানুষ নেই, গাজার মানুষ সব চলে যাচ্ছে। কিন্তু ওই অঞ্চল তো আমাদের, ওই অঞ্চলে তো আমাদের যেতে হবে। গোটা মুসলিমকে আবার একত্রিত করবেন ইমাম আল মাহদী ওই অঞ্চলে গিয়ে। কিন্তু আমি আপনি কি সেই সাক্ষী হতে পারবো? নাকি এই জমানার মুনাফিকদের যে লিস্ট হবে আল্লাহর কাছে, ওই মুনাফিকের লিস্টে আমাদের নাম পড়ে যাবে? আজকে এত বড় বড় রাষ্ট্র ক্ষমতা মুসলিমদের থাকার কারণে কথা বলতে পারে না। এর কারণ রয়েছে। মিশরের ওই দিন মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে জিহাদ করা এটা মুসলমানদের জন্য কাম্য হবে না। এর কারণ কি? 30-40 বছর আগে ওই মিশরের সুয়ারেজ খান নীল নদ যে চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে তারা ইসরায়েলের সাথে সমর্থিত হয়েছে, এজন্য তারা কথা বলতে পারে না। আজকে যদি তারা ইসরায়েলের বিপরীতে চলে যায়, ব্যবসা বাণিজ্য সব তারা লাভে চলে যাবে, এজন্য কিছুই বলতে পারে না। এরকম ইসরায়েল এবং আমেরিকা পুরো গোটা পৃথিবীকে তারা আটকে রেখেছে, আপনি চাইলেই কথা বলতে পারবেন না। আমরা যখন লিস্ট করি যে এই লিস্টগুলো ইসরায়েলে পড়বো, দেখা যাবে যা ব্যবহার করি 95% ইসরায়েলে পড়বো। এখন আপনি বয়কট করবেন কিভাবে? এখন আমরা বয়কট করবো কিভাবে? এরকম প্রশ্ন চলে আসছে যে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করছি, যে সমস্ত জিনিসগুলো একটু ভালো ওইগুলি দেখা যাচ্ছে ইসরায়েলে, আর যে সমস্ত জিনিস ভালো হলেও অন্য প্রোডাক্ট সেগুলো আমাদের সামনে আসে না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এবং আমাদের মুসলমানরা অনেকটা আবেগে বেশি, বিবেক কম। আমরা যদি এই যে অনেক সময় দেখি যে ছোট ছোট দোকান, ছোট ছোট মার্কেটে পণ্য থাকলে ওইগুলোর উপর হামলা করে, ওইগুলোর উপর হামলা করা আমাদের জন্য কোনো কাজে আসবে না, কোনো উপকার হবে না। রাষ্ট্রীয়ভাবে যদি ইসরায়েলের সম্পদ বয়কট করা যায় তাহলে কিছুটা কাজে আসবে, কিন্তু এখানে যদি একজন দোকানদারের ভিতরে কয়েকটা পণ্য আমি উড়িয়ে দিই তাহলে এটা ওই দোকানদারের লস হলো, কোম্পানি কিন্তু কিছু হলো না, উনি কিনে আসছে। আবার দেখা যায় এত আবেগী মুসলমান, এত বিবেক ছাড়া মুসলমান যে দোকান থেকে কোকা কোলার এই পট কিনে সে কোকা কোলা ফেলে দিয়ে সে প্রতিবাদ জানাচ্ছে, টাকা কিন্তু দিয়ে আসছে ইসরায়েল। এজন্য আমাদেরকে বুঝতে হবে, বুদ্ধিমান হতে হবে, এত বোকা হলে চলবে না। ইহুদি তারা এত বুদ্ধি খাটিয়ে তারা পুরো পৃথিবীটাকে 100 বছরের ভিতরে হাতের নাগালে নিয়ে নিয়েছে। একজন ইসলামিক স্কলার বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বুদ্ধি দিয়েছে। কারণটা ছিল যে তারা একটা আসমানি খাবার খেয়েছিল, ওর একটা রেস রয়ে গিয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু তুলে ধরা বোঝানো সম্ভব নয়, আমাদেরকে এটা করে করে জানতে হবে। এবং বিশেষ করে সবার প্রতি ডাক থাকবে যে আমাদের রাষ্ট্রীয় ওলামায়ে কেরাম যে সমস্ত আহ্বান করেন, যে সমস্ত ডাক দেন, ওই দিকে আমাদের সাড়া দেওয়া, নিজেরা একা একা কিছু করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং বিশেষভাবে সব সময় দোয়া কামনা করা এবং অন্তরে একটা দুঃখ ব্যথা থাকা যে হারে এক জায়গায় আমার মুসলমানরা মার খাচ্ছে, কিছুই করতে পারছি না, এর একটা দুঃখ আমার অন্তরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা